নিজের কথা বলার মতো কেউ ছিল না, তাই একদিন কলম তুলে নিলাম, নিজের গল্প নিজেই লিখে ফেললাম। হেঁটে চলেছি একা, কারণ যারা পাশে ছিল তারা সময়ের সঙ্গে বদলে গেছে। জীবনটা শেখায় মানুষ নয়, কারণ যে বেশি আপন সে কখনো সব কিছু ভুলিয়ে দেয়। নিজের জীবনটা সিনেমার মতো হলেও ডিরেক্টর আমি নয়, তাই গল্পটা যেমন চলছে তেমনই মেনে নিচ্ছি। এক এক দিন যেন এক একটা গল্প, আর আমি সেই লেখক যার কলমে শুধু বাস্তবের ব্যথা। সব কষ্ট মুখে বলি না, জীবন শিখিয়ে দিয়েছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে বাস্তবতা বড়ই কঠিন, বড়ই অদ্ভুত, তাই না? বাস্তবে আপনি যাকে আপন ভাববেন, যাকে একদম নিজের মতো করে ভাববেন, কিন্তু সে আপনাকে বেশি আঘাত করবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা বাস্তব যে পরীক্ষায় আমি সম্মুখীন হয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখন রান্নার কাজে আসি। রান্না সকালবেলা মহিলাদের তো কাজই, নারীদের একজন গৃহিণী নারী যে হোক, একজন ওয়াইফ বা একজন বউদের কাজ থাকে সংসারের সব কাজ, দায়িত্ব, রান্নাবান্না, ঘর গোছানো, বাচ্চাদের সামলানো। তারপরও ঘরে এসে কেউ যদি বলে সারাদিন ঘরে বসে থেকে কী করেছে, তখন কেমন লাগে বলুন? কিন্তু সে দুঃখটা কেউ বুঝবে না, শুধুমাত্র নিজে যে কষ্ট করে সে ছাড়া। আসলে বাস্তবতাটাই এমনই। আমার কথা বলছি না, আমি সবার কথা বলছি। একজন গৃহিণী সারাদিন সংসারে অনেক খাটুনি করে, নিজের কথা চিন্তা করে না, সংসারের কথা চিন্তা করে, ছেলেমেয়ের কথা চিন্তা করে, স্বামীর কথা চিন্তা করে। কিন্তু স্বামী বড্ড স্বার্থপর বলা যায়। সে কখনো বুঝবে না মনের দুঃখটা। সে বুঝবে এটা তো আমার জন্য, সব কিছু তো আমার জন্য করা হচ্ছে। কিন্তু দিন শেষে দেখা যায় নিজের জন্য কিছুই করা হয় না। সব কিছু সংসারের জন্য, বাচ্চাদের জন্য, নিজের জন্য কিছু দিন শেষে নিজের যত্ন নিব, নিজের জন্য কিছু করব, আসলে সেই সময়টুকুও পাই না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বাস্তবমুখী অনেক কথা বলে ফেললাম। কেমন হয়েছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।